নাজমুল হাসান তুরাগ থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক হরিরামপুর ইউনিয়ন পরিষদের টানা ২২ বছরের চেয়ারম্যান আবুল হাশেমের ছোট ছেলে এই নাজমুল। বাবার পরিচয়ে নাজমুল এলাকায় গড়ে তোলেন নিজস্ব বাহিনী। এরপর একের পর এক জমি দখল, বাজার দখল, গরুর হাট দখল সহ নানান কর্মকাণ্ডে এলাকার আতঙ্ক হয়ে ওঠেন নাজমুল। উত্তরা পশ্চিম ও তুরাগ থানায় একাধিক মামলা থাকলেও কখনোই গ্রেফতার হননি নাজমুল। ২০২০ সালের আগস্টে নাজমুলের উত্তরার এই বাড়িতে অভিযান চালিয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করে। মাদক মামলায় ৭ বছরের জেল হয় নাজমুলের। আদালতে আত্মসমর্পণ করলে তাকে পাঠানো হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। কিন্তু কারাগারের তথ্যে জানা যায় নাজমুলের কার্বন কপি হয়ে জেল খেটেছেন মিরাজুল ইসলাম। এই আইনজীবী বলছে যে তুমি থাকো, কোনো চিন্তা করবা না, বেশি দিন না, অল্প কয়টা দিন মনে করে থাকবা, খাইবা, ভিআইপি থাকবা। হসপিটালে ছিলাম। হসপিটালে ছিলেন? কোন হসপিটালে? জলছিরি ২-২ জলছিরি ২-২ হসপিটালে। ভিআইপি হোটেল, ভিআইপিটা একটা বেড দিয়েছিল, হ্যাঁ, টিভি আছে, তাই খাইতাম, দেখতাম, টিভি দেখতাম, ঘুরতাম। আদালতকে আইনজীবীর মাধ্যমে বোঝানো হয় নাজমুল নিজেই জেল খেটেছেন। তারপর জামিনে বেরিয়ে মামলা থেকে খালাস পাওয়ার সব আয়োজনও শেষ করে ফেলেন। এই ভয়ঙ্কর তথ্যগুলো আমরা জেনেছিলাম এই আইনজীবীর কাছে গিয়ে। আপনারা এডি নিয়ে এত কি একজন প্রতি আরেকজন জেল খাটছে, এটা তো একটা অপরাধ না? এইটা আপনারা যদি এখন জেনে থাকেন, এটা এখন জানলেও তো এটা প্রুভ করতে পারবেন না। ধরবেন কি করবে? আসামি তো বের হয়ে গেছে। জেলখানা থেকে যদি ছবি পাই, ওইভাবে যদি মিলিয়ে দেবেন তো ধরতে পারবেন। হ্যাঁ, পাইছি তো। ট্রায়াল কোর্টে কে করছে না করছে জানি না, কিন্তু আমাকে মামলাটা দিয়েছে ওই চেম্বার থেকে। আমি হাইকোর্টে বেল করাইছি এবং আপিলটা এডমিট করাইছি। বিচারাঙ্গনের ভয়াবহ এই তথ্য যমুনা টেলিভিশনে সম্প্রচার করা হলে উচ্চ আদালতের নজরে আনেন অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ। শুনানি শেষে নাজমুলকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন উচ্চ আদালত। সেই আদেশ অনুযায়ী আত্মসমর্পণ করলে নাজমুল হাসানকে কারাগারে পাঠিয়ে দেন নিম্ন আদালত। ওই দিন বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের একক বেঞ্চ বেশ কিছু দিক নির্দেশনা দিয়ে ৩ জনের বিরুদ্ধে মামলা করার আদেশ দেন। জাল জালিয়াতির ঘটনায় নাজমুল সহ ৩ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করার আদেশও দেন তিনি। অথচ শাহবাগ থানায় গিয়ে জানা গেল সেই মামলা এখনও দায়ের হয়নি। আমরা অনেকে বলি ডিজিটাল হয়েছি, কিন্তু আমরা এখনও অ্যানালগ। কারণ এই যে মামলার বিষয়টা আপনারা মিডিয়ায় কিন্তু আদালতের রায়টা, আমাদের সাক্ষাৎকার, তারপরে বাদী ওর পক্ষে যে লয়ার সবাই সাক্ষাৎকার সহ আপনারা কিন্তু সব মিডিয়ায় নিউজ করেছেন। তো এইটাই তো ডিজিটাল হওয়া উচিত ছিল, ওই নিউজ দেখেই কিন্তু মামলাটা করা উচিত ছিল, কিন্তু সেটা কিন্তু হয় নাই। তার মানে এখানে তারা এখনও রায়ের জন্য অপেক্ষা করছে, কারণ রায় এখনও বেরোয়নি। রায় বেরোইলে হয়তো তখন তো তাদের করতে হবে। 6 মাস হয়েছে, রায়টা এখনও রিলিজড হয়নি। এটিও দুঃখজনক, কারণ আমাদের জাজদের যে এটিকেট অ্যান্ড কন্ডাক্ট আছে ওখানে লেখা আছে 16 অ্যামেন্ডমেন্টের জাজমেন্টে যে সর্বোচ্চ 6 মাসের মধ্যে রায় দিতে হবে। তো সেইখানে 6 মাস তো পার হয়ে গেছে। তো আমরা প্রত্যাশা করব বিচারপতি মহোদয় যেন দ্রুত রায়টা ছেড়ে দেন, অর্থাৎ জনগণের সামনে এনে দেন। একদিকে মামলা ঠেকিয়েছেন, অন্যদিকে জেল থেকেও বেরিয়েছেন দ্রুত। 1 মাস না পেরোতেই জামিন পেয়ে যান নাজমুল। কিন্তু এমন চাঞ্চল্যকর মামলায় কিভাবে এত তাড়াতাড়ি জামিন পেলেন নাজমুল? জামিনের বিষয়টা হলো, আসামির পক্ষ যখন কোর্টে যায় তখন প্রাথমিক স্তরে কিন্তু সে নিজের বক্তব্যই বলে। ওখানে থাকে হলো গভর্নমেন্টের অ্যাটর্নি জেনারেল অফিস, হাইকোর্ট যদি হয়। তো সেক্ষেত্রে এইরকম একটা চাঞ্চল্যকর ঘটনায় যে হঠাৎ করে সে হাইকোর্টে আসার সাথে সাথে জামিন পেয়ে গেল, এখানে অ্যাটর্নি জেনারেল অফিসের দুর্বলতা আছে। যিনি ওই কোর্টে ছিলেন তার উইকনেস আছে, অথবা এই অর্ডার এগেনস্ট উনি হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশনে যেতে পারতেন।
কিন্তু আমরা তো জানি যে আসলে এই যে অপরাধটা একজনের বিরুদ্ধে সাজা, আরেকজনে খাটানো, আরেকজনকে টাকা দিয়া, এটা তো খুব প্রভাবশালী। এবং এটি তো আমরা দেখেছি যে এর আগেও বিভিন্ন প্রভাবের মাধ্যমে তারা অনেক কিছু করেছে। তো নির্মমতা হচ্ছে যে টাকা একটা প্রভাব করে, মানি ম্যাটার্স ইন জুডিশিয়ারি অ্যান্ড আদার্স, অনেকে স্বেচ্ছায় বিক্রি হয়েছে। তো আমরা মনে করি এই প্রবণতা থেকে রোধ করবার এটাই সময়। নাজমুল হয়তো পালিয়েছে, এখনও যারা সহযোগীরা দেশে লুকিয়ে আছে বা নানা ষড়যন্ত্র করছে, সেটাকে রোধ করবার জন্য এখনও আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে। এরপর জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে মাঠে নামে নাজমুল বাহিনী। ছাত্র হত্যার দায়ে একাধিক মামলাও হয়েছে এই নাজমুলদের বিরুদ্ধে।